বিএসএফ নামে যে একটা বাহিনী আছে, এই বাহিনী হচ্ছে ভারতের একমাত্র বাহিনী যেটা পাকিস্তানের এগেইনস্টে মানে সীমান্ত রক্ষার দায়িত্ব দিয়ে তৈরি হয়েছিল। ওদের বার্মার এগেইনস্টে যে সীমান্তরক্ষী বাহিনী আছে এটার নাম হচ্ছে আরাকান রাইফেলস। চীনের এগেইনস্টে যে বাহিনী আছে সীমান্ত রক্ষার জন্য তাদের নাম হচ্ছে ইন্দো তিব্বত বর্ডার পুলিশ। ভুটান এবং নেপালের এগেইনস্টে আছে হচ্ছে এসএসবি। ঠিক আছে, শুধুমাত্র পাকিস্তানের এগেইনস্টে ছিল বিএসএফ, যেটা পরে বাংলাদেশের সাথে রয়ে গেছে। বাংলাদেশে কিন্তু ইভ্যালুয়েশন হয়েছে, বিডিআর, তার আগে ছিল ইপিআর, এখন বিজিবি। কিন্তু লক্ষ্য করে দেখেন, এই বিএসএফ যখন পাকিস্তান বর্ডারে ডিউটি দেয় তখন তাদের অপোজিটে থাকে হচ্ছে পাকিস্তান রেঞ্জার্স। পাকিস্তান রেঞ্জার্সের আপনি গুগল করেন, রেকর্ডেড ইতিহাসে এখন পর্যন্ত একটা মানুষকে গুলি করে মারে নাই। বাট বাংলাদেশে গত 20 বছরে 1200+ মারছে। গত মাসে লাস্ট মারা গেছে খাদেম লালমনিরহাটের। তো ফেলানির লাশ তো ঝুলাইছেই। আর থার্ডলি যেটা হচ্ছে যে শেখ হাসিনা এবং পুরা মনে করেন যে আওয়ামী লীগ ক্যাবিনেটের মেইন যে ক্যারেক্টারগুলো আছে এগুলো সব কটাকে ইন্ডিয়া অ্যাসেট হিসেবে ইন্ডিয়াতে রেখে দিয়ে এবার বাংলাদেশের সাথে রিলেশন করতে চাচ্ছে। তো এইরকম একটা স্ট্রেইন পরিস্থিতিতে, আর যদি ইকোনমির কথা বলি, ট্রেড অ্যান্ড কমার্সে 11 বিলিয়ন ব্যবসা ওরা করে, আমরা করি 2 বিলিয়ন। তাও 2 বিলিয়নের ভিতরে আপনি নন টেরিফ ব্যারিয়ারের পর ব্যারিয়ার দেওয়া আছে। রনি ভাই ব্যবসায়ী মানুষ, খুব ভালো মতো জানে এটা। ঠিক আছে, কারণ আপনি একটা ব্যাটারি পাঠাবেন, রহিনা আফরোজের ব্যাটারি, তাদের বিএসটি এই টাইপের যে অর্গানাইজেশন আছে এটা ক্লিয়ার করে না। এইরকম একটা পরিস্থিতিতে ইন্ডিয়াতে ফার্স্ট ভিজিটে যাবে তারেক রহমান এখনও বোধহয় এতটা দুর্বল পলিটিশিয়ান হন নাই। সো তার জন্য এখন একটা মানে বাফার দরকার ছিল। মালয়েশিয়া ওয়াজ গুড। মালয়েশিয়ায় আমাদের সমস্যা আছে। মালয়েশিয়ার বাজারে ধরেন 76,000 টাকা দিয়ে সরকারি খরচে লোক যাওয়ার কথা, 4 লাখ 5 লাখ টাকা দিয়ে লোক যায়। এই যে মাঝখানে যে ভূতে টাকা খায়, এটা তো তারেক রহমানের দেখার দরকার আছে, তাই না? এবং ব্যয় কমানোর জন্য উদ্যোগ নেওয়ার সো কথা এই জন্য ওই আমাদের 8 লাখ শ্রমিক থাকে মালয়েশিয়ার বাজারে। সুতরাং জেলেও জেলে আছে প্রচুর, যারা মনে করেন যে এই যে সিন্ডিকেটগুলো আছে এদের দৌরাত্মের কারণে তারা জেলে আছে। সুতরাং তারেক রহমান স্টার্টেড ফাইন আই থিঙ্ক। আর এরপরে চায়না যেহেতু যাচ্ছে, চায়নার সাথে যাইতেই হবে, কারণ অলরেডি ইন্ডিয়া বলতেছে যে রংপুর নিয়ে নিবে। তারা কি ডেঞ্জারাস কথা বলতেছে দেখেন আপা, তারা বলতেছে যে রংপুরকে $10 বিলিয়ন দিয়ে আমাদের কাছ থেকে কিনে নিবে।